তারেক রহমানের সাফল্য এবং ব্যর্থতার জায়গাটা আমি এটা দেখি যে উনি যে গণ অভ্যুত্থানটা বাংলাদেশে হয়েছে, এই গণ অভ্যুত্থানের পেছন থেকে উনি বিরাট একটা সহযোগীর ভূমিকায় ছিলেন, কিন্তু নেতৃত্বে উনি ছিলেন না। আমি শুধু উনার কথা বলবো না, আমরা রাজনৈতিক নেতারা কেউ এটার নেতৃত্বে ছিলাম না। গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে সাধারণ ছাত্র জনতা এবং ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কিছু ছাত্র নেতারা। এইটা ডিজার্ভ করেছিল তারেক রহমানের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান হতে পারত। কারণ দেখেন 18-র আন্দোলনে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই কিন্তু তারেক রহমানের এই বিএনপির ইয়াতে একীভূত হয়ে গিয়েছিল। ইভেন কামাল হোসেনরাও বিএনপির সাথে এসেছিল এবং বাম ডান মিলে ইসলামপন্থীরা সবাই মিলে এক ধরনের ঐক্যবদ্ধতা তৈরি হয়েছিল। এত বড় সুযোগ, এত বড় অ্যালায়েন্স, এত বড় কিছুর পরেও এই নেতৃত্বটা বিএনপি দিতে ব্যর্থ হয়েছে, যে বাংলাদেশে কোনো একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব বিএনপি দেয় নাই। যেটা আপনি যদি দেখেন, কিন্তু মঞ্জু ভাই বিএনপি নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে, কিন্তু আপনি যদি দুটা গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থান, দুটো গণ অভ্যুত্থানের নেপথ্যের শক্তি তো বড় ভূমিকা আমি তো বলছি এবারের গণ অভ্যুত্থানে বিএনপির ভাইটাল রোল ছিল, মোর দেন দ্যাট। আমি বলছি আপনার হাতে সে সুযোগটা ছিল। তিনটা অবৈধ নির্বাচনের শিকার আপনি, শত শত লোক আপনার নিহত হয়েছে। আপনি দেখেন বিএনপি এবং জামাতকে আমি বলি যে বিএনপি এবং জামাতের হাইয়েস্ট লোক মারা গেছে এবারের গণ অভ্যুত্থানে, তাই তো? কিন্তু বিএনপি এবং জামাতের যতগুলো আন্দোলন করেছে তাদের এতগুলো লোক কিন্তু প্রাণ দেয় নাই আগে। তার মানে কি আপনার নেতৃত্বে আপনার লোকদেরকে প্রাণ বিসর্জন দিয়ে বিদ্রোহ বিপ্লবে উদ্ধৃত করার মতো নেতৃত্ব বিএনপি দিতে পারে না। এটা আমার সমালোচনা। আমি যেটা বলছি যে এটাকে আমি ব্যর্থতার জায়গায় দেখি।